হুটহাট ঘুরতে বেরিয়ে পড়া না সবসময় আমার কাছে একটা শখের ব্যাপার। আজকের দিনটাও ঠিক তেমনই, যেহেতু শরৎকাল চলে এসেছে তাই কাশবনে না গেলে তো চলবেই না। তো আজকে আমি আমার পেজে সুন্দর একটা গাউন পরে চলে যাচ্ছি হচ্ছে কাশবনে, কিছু পিকচার আর কিছু ভিডিওস করবার জন্য আর নিজেকে একটু সময় দেওয়ার জন্য। যদি আমার বাসার কাছে অনেক কাশবন হয়েছে, বাট তবুও আমি আজকে একটু দূরে যাচ্ছি যেন আমি একটু সময় কাটাতে পারি। তো চলুন আপনাদেরকে সাথে করে নিয়েই যাই। ফার্স্টে আমি হচ্ছে রেডি হয়ে একদম বের হয়ে গিয়েছি। আর এই যে যেতে যেতে দেখলাম যে মানে কাশবন হওয়ারও জায়গা পায় না, একদম ছাদের উপরও হয়ে গেছে। সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে কাশবনে। এইখানে আশেপাশে এত পরিমাণে কাশফুল হয়েছে, মানে যেইখানে তাকাবো সেইখানেই কাশবন। মানে সাদার যে একটা শুভ্রতা, এটা একদম এখানে না আসলে বুঝাই যায় না। আমি একটু নিরিবিলি জায়গা খুঁজতেছিলাম যেখানে মানুষজন কম থাকবে আর আমি একটু পোজ দিয়ে পিকচার তুলতে পারবো। আমি আসলে অতিরিক্ত গ্যাদারিং পছন্দ করি না, বাট কি আর বলবো, যেখানেই যাচ্ছি ওইখানে এত পরিমাণে মানুষ। আর এটা অবশ্যই এমনটা হওয়ারই কথা ছিল, বাট কিছু না, এখন যেহেতু কাশফুলের সিজন তাই সবাই চায় যে একটু কম বেশি শাড়ি টাড়ি পরে একটু পিকচার তুলবে। যদিও আমিও ভাবছিলাম যে আমি আজকে একটু শাড়ি পরে পিকচার তুলবো, বাট শাড়ি পরে জার্নি করা আমার একদম পক্ষে পসিবল না, আমি এটা একদম পারি না কেন জানো। বাই দ্য ওয়ে, আজকে আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা অসম্ভব সুন্দর। যারা এই পর্যন্ত এই ড্রেসটা নিচ্ছে সবাই এত ভালো রিভিউ দিচ্ছে, মানে এত পছন্দ করছে। আর এটার ফ্যাব্রিকটাও এত আরামদায়ক, মানে খুবই ঠান্ডা একটা ফ্যাব্রিক আর খুবই দেখতে সুন্দর একটা ড্রেস। তো অবশ্যই আপনারা যারা এই ড্রেসটা পারচেস করতে চান আমার পেজ লেজিমিতে আপনারা কিন্তু নক করতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দিব। সেখানে আপনারা অনেক ড্রেস, অনেক টি শার্টের কালেকশন কিন্তু পেয়ে যাবেন, তাও আবার খুবই রিজনেবল প্রাইসে। সো সবাই কিন্তু আমার পেজটা চেক আউট করতে একদমই ভুলবেন না। ওকে, ব্যাক টু দ্য ভিডিও। এই যে আমি খুব সুন্দর করে এখানে কিছু পোস্ট দিতেছিলাম কিছু পিকচার তোলার জন্য। এই পিকচারগুলো কিন্তু আমি অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে দিব, আপনারা কিন্তু চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা কারা এই বছর কাশবনে গিয়েছেন আমাকে একটু জানিয়েন তো, কারণ আমার মনে হচ্ছে যে আমি হয়তো বা অনেক লেটে চলে গেছি। কারণ আমি ডেইলি দেখতাম যে মানুষজন রেডি হয়ে মানে কাশফুল হাতে নিয়ে বাসায় ফিরতেছে, বাট আমি হয়তো অনেক লেটে গেছি। যাই হোক, আমার কিন্তু আজকে অনেক সুন্দর পিকচার আসছে যেগুলো আমি খুব সুন কিন্তু আপলোড করে দিব। এরপর কাশফুল নিয়ে পিকচার তোলার পর আমি এত সুন্দর একটা জায়গায় গেছি, মানে এত স্নিগ্ধ একটা পরিবেশ। আর আই থিঙ্ক বৃষ্টির সময় এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে, তখন অনেক বেশি পানি থাকবে। তো সবকিছু ঘুরে ফিরে দেখতে অলমোস্ট হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপর আমি যাই হচ্ছে এখানে একটা ফেমাস চা খেতে। এই চাটা এত মজা ছিল ট্রাস্ট মি, আমি মানে বলে বোঝাতে পারবো না, ইট ওয়াজ সো গুড। তারপর আমি চাটা খেয়ে সন্ধ্যার আগে গুড গার্লের মতো বাসায় চলে আসি। আর বাসায় এসে এই যে আমার 3টা বাচ্চা একদম কোলে উঠে গেছে। ওরা যে কি পরিমাণে দুষ্ট, আপনারা তো ওদের ভিডিও অলওয়েজ আমার স্টোরিতে দেখেন বা আমি আপলোড করি। মানে এই 3টা যে এত পরিমাণে দুষ্ট, ওরা যদি মানে বাসায় যদি কেউই না থাকে, শুধু আমি আর ওরা 3জন যদি থাকি, তাও মনে হয় সারাদিন আমার এন্টারটেনমেন্টের কোনো মিসই হবে না। ওরা এত পরিমাণে মানে দুষ্টামি করে, আমি আসলে বলে বুঝাতে পারবো না। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, সবাই কিন্তু আমার বিজনেস পেজটাতে অবশ্যই একটু ঘুরে আসবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন আর কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে দিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।